আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়। কিভাবে নির্ণয় করা যায়? মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn। আমরা লিখে নিই, মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn আমরা লিখলাম, অর্থাৎ Sn equal 1q plus 2q plus 3q plus nq আমরা লিখলাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে আমাদের Sn, আমরা লিখে নিলাম, অর্থাৎ Sn equal 1q plus 2q plus 3q plus plus nq আমরা লিখলাম। স্বাভাবিক সংখ্যা বলতে আমাদের গণনাকারী সংখ্যাগুলো 1 2 3 4 ইত্যাদি, অথবা শূন্য বাদে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই আমাদের স্বাভাবিক সংখ্যা। এরপর আমরা লিখব, আমরা জানি r plus 1 whole square minus r minus 1 whole square equal 4 into r into 1 আমরা লিখতে পারি। এটি আমরা লিখতে পারি a plus b whole square minus a minus b whole square equal 4ab। 4ab এর সূত্র হচ্ছে a plus b whole square minus a minus b whole square equal 4ab। এখানে অনুরূপ ভাবে আমাদের তাই আছে, এখানে r হলো a এর ভূমিকা পালন করতেছে, 1 b এর ভূমিকা পালন করতেছে। তাহলে আমরা লিখতে পারি r plus 1 whole square minus r minus 1 whole square equal 4 into r into 1 আমরা লিখলাম। উভয় পক্ষে আমরা r square দ্বারা গুণ করতেছি, যাহা লিখতেছি r plus 1 whole square r square minus r square into r minus 1 whole square equal 4r into r square। এখানে আমরা লিখব উভয় পক্ষে r দ্বারা গুণ করে, such that এরপরে আমরা লিখতেছি r plus 1 whole square r square into r minus 1 whole square equal 4r cube আমরা লিখলাম। এখন আমরা লিখব, এখন r equal 1 2 3 n বসিয়ে পাই আমরা পর্যায়ক্রমে n পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি এখানে r এর মান 1 বসালে আমরা পাচ্ছি 2 স্কয়ার into 1 স্কয়ার minus 1 স্কয়ার into 0 স্কয়ার আমরা লিখলাম। এখানে r এর মান 1 বসালে 2 স্কয়ার, r এর মান 1 বসালে 1 স্কয়ার, r এর মান 1 বসালে 1 স্কয়ার, r এর মান 1 বসালে 0 ইকুয়াল আমরা লিখতে পারি 4 into 1 কিউব। এরপর r এর মান যদি আমরা 2 বসাই তাহলে আসতেছে আমাদের 3 স্কয়ার into আমাদের আসতেছে 2 স্কয়ার minus 2 স্কয়ার into 1 স্কয়ার ইকুয়াল 4 into 2 কিউব আমরা নিয়ে নিচ্ছি। এরপর আমরা আর নিলাম না, আমরা এভাবে যদি আমরা পর্যায়ক্রমে যদি আমরা নিতে থাকি তাহলে আমাদের এখানে আসতেছে r এর মান যখন আমি n নেব তাহলে n plus 1 whole square, তারপর আসতেছে আমাদের into n square minus এখানে আসতেছে n square into n minus 1 whole square equal 4n cube আমরা লিখতেছি। এরপরে আমরা লিখতেছি যোগ করে আমরা যোগ করতেছি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই কর্ণ বরাবর আমাদের কেটে যাচ্ছে, এখানে 2 স্কয়ার into 1 স্কয়ার, এখানে আছে -2 স্কয়ার into 1 স্কয়ার। যদি আমরা এভাবে যদি কেটে দেই তাহলে আমাদের এটি কেটে যাচ্ছে
এখানে মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু জিরো স্কোয়ার আছে, তাহলে এটা জিরো। আর এখানে আমাদের এটি থাকে, তা আমরা লিখতেছি এন প্লাস ওয়ান হোল স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস এন কিউব আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতে পারতেছি such that আমরা লিখতেছি n plus 1 whole square n square equal 4sn। আমরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব এটিকে আমরা ধরেছি sn আমরা লিখলাম। such that এদিকে আমরা 4sn লিখতেছি equal n plus 1 whole square n square আমরা লিখলাম। such that sn equal আমরা লিখতেছি n plus 1 whole square n square by 4 আমরা লিখলাম। এরপর আমরা এটি থেকে লিখতে পারি অতএব sn equal n into n plus 1 by 2 whole square আমরা এভাবে লিখতে পারি। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা নির্ণয় করলাম n into n plus 1 by 2 whole square, পুরোটার উপর স্কয়ার দিলাম। এখন আমরা অঙ্কটি আবার ডিসকাস করতেছি। এখানে দেয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়। মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে sn, অর্থাৎ sn equal 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। আমরা জানি r plus 1 whole square minus r minus 1 whole square equal 4 into r into 1। আমরা যেহেতু জানি a plus b whole square minus a minus b whole square equal 4ab, সেই সূত্রটি আমরা ব্যবহার করলাম। এরপর আমরা উভয় পক্ষে r স্কয়ার গুণ করলাম, তাহলে r স্কয়ার গুণ করলে এখানেও আমরা r স্কয়ার নিলাম, এই পদের সঙ্গেও r স্কয়ার নিলাম, ডান পাশে আমরা এখানেও r স্কয়ার ইনটু করে নিলাম। এখন আমরা এখানে r ইনটু r স্কয়ার থেকে r কিউব লিখে নিয়েছি। এখন r ইকুয়াল 1 2 3 ডট ডট n বসিয়ে পাই। এখানে r এর মান 1 বসালে আমাদের 2 স্কয়ার, এখানে 1 বসালে 1 স্কয়ার, এখানে 1 বসালে 1 স্কয়ার, 1 বসালে 0 স্কয়ার, 1 বসালে 4 ইনটু 1 কিউব আমরা লিখলাম। এরপর r এর মান যদি আমরা 2 বসাই, তাহলে 2 বসালে 3 স্কয়ার, 2 বসালে 2 স্কয়ার, 2 বসালে 2 স্কয়ার, 2 নিলে আমাদের 1 স্কয়ার আসতেছে 4 ইনটু 2 কিউব। তাহলে পর্যায়ক্রমে আমরা এভাবে n পর্যন্ত যদি নেই, তাহলে n প্লাস 1 হোল স্কয়ার, এখানে n স্কয়ার মাইনাস n স্কয়ার n মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 4n কিউব আমরা লিখলাম। এরপর আমরা যোগ করতেছি, দেখা যাচ্ছে যে আমাদের এই কর্ণ বরাবর কেটে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে, আমাদের থাকতেছে n প্লাস 1 হোল স্কয়ার ইনটু n স্কয়ার। আর এদিকে আমরা 4 ইনটু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব আমরা নিলাম। এরপর আমরা যে কাজটি করলাম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব আমাদের sn আমরা নিয়ে নিলাম। এরপর 4sn এদিকে লিখলাম আর এদিকে আমরা ইন্টারচেঞ্জ করে নিলাম, ওইদিকে n প্লাস 1 হোল স্কয়ার n স্কয়ার নিলাম। এরপর আমরা 4 আমাদের নিচে আসতেছে, এটা থেকে আমরা লিখতে পারি n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা নির্ণয় করলাম। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।